হাই, গুড মর্নিং। এখন বাজছে সকাল 6:30। দুজনের অবস্থাটা দেখো, এরাই কিন্তু আমাকে টানাটানি করে ঘুম থেকে তুললো। যাই হোক, ঘুম থেকে উঠে আমি এদিকে বিছানাটা ঝেড়ে পারিনি, আর কুলফি এখানে পোজ দিয়ে বসেছে। যেহেতু এই শ্রিম্প গুলোকে আমি সদ্য এনেছি, তাই জন্য সকাল থেকে বিকেল আমার একটাই কাজ, এদের অ্যাকুরিয়ামে এদের খোঁজ নেওয়া। স্নান করে পুজো দিয়ে বসেছি ব্রেকফাস্ট করতে। আজকে অনেকদিন বাদে এরকম একটা ব্রেকফাস্ট করলাম। আম খেতে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু মাসি আম দিয়েছিল বলে তাই মুড়ি দিয়ে খেলাম। বসেছিলাম পেঁয়াজ কাটতে, তারপরে যেই কিনা পার্সেল এসেছে নাচতে নাচতে আনতে চলে গেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর কালো জিরে দিয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম কিছুটা লঙ্কা। আর আজকে করবো হলো চিচিঙ্গে ভাজা। এটাকে চিচিঙ্গেই বলে বোধহয়, চিচিঙ্গে ঝিঙে আমার আবার গুলিয়ে যায় জানি না, যাই হোক কিছু একটা ভাজা। ভেবেছিলাম নুনটা পরে দেবো, কারণ ভাজাটা হয়ে গেলে জিনিসটা অনেকটাই কমে আসে। যাই হোক, চিন্তা ভাবনা না করে অল্প করে নুন আর হলুদ দিয়েই দিয়েছি। অনেকদিন ধরে ডিম রান্না করতে ইচ্ছা করছিল, তাই আজকে সকালবেলায় ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম। আমি যখনই ডিম রান্না করি তখনই কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিমগুলোকে কোচাকুচি করে নিই, তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর আজকে তো গরমের চোটে আমি এমন ঘটনা ঘটাইছি, সে আর কি বলবো। আলুগুলো তো সেদ্ধই করা ছিল, তাই জন্য খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নিলাম। এদিকে তো আমি ঘটনা ঘটাইছি, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ডিমগুলোকে ভাজবো বলে, এদিকে ডিমগুলো ভাজতেই ভুলে গেছি। কড়াইয়ের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাভাজি শুরু করে দিয়েছি। এদিকে আমার খেয়ালই নেই যে আমি ওদিকে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলোকেও ভাজতে হবে। সকালবেলা জলটা ভরতে ভুলে গেছিলাম, তাই জন্য জলটাও ভরে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আবার সেটাকে একটা বাটিতে তুলে আমি এখানে ডিমগুলো ভাজতে বসিয়েছি। পুচকুদেরকে রান্না ডিমটা দেবো না বলে ওদের জন্য সেদ্ধ ডিম তুলে রেখেছি। এই বাটিটার মধ্যে আমি অল্প জল দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দেখো, রান্না করছি না আমি নিজে রান্না হচ্ছি কিছুই বুঝতে পারছি না। মশলাটা আমি এখানে বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে। ফ্রিজটা কদিন ধরে বেশ নোংরা হয়েছিল, তাই ভাবলাম ফ্রিজটাও মুছে নিই। আরেকবার আমি আরেকখানা কীর্তি করেছিলাম, সেটা হলো আমি ফ্রিজের ভেতরটাও কলিন দিয়ে মুছে ফেলেছিলাম, আর সারা ফ্রিজটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু হ্যাঁ, এই ফ্রিজের বাইরেটা কলিন দিয়ে মুছলে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর পরিষ্কার হয়ে যায়। মশলা থেকে তেলটা ছাড়লে অল্প করে জল দিয়ে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। একটা কাঁচা আম ছিল, ওটা এখন খাবো কিনা জানি না, বাট ভাবলাম যে কেটেই রাখি। ভেবেছিলাম যে আজকে ঘরেই লাঞ্চ করবো, যা গরম, কিন্তু তারপর ভাবলাম আবার সব নিয়ে টানাটানি করে ঘরে যেতে হবে, তাই এখানেই বসে খেয়ে নিয়ে পট করে ঘরে ঢুকে যাব। আজকে যেহেতু অনেকদিন পরে পছন্দের ডিমটা রান্না হয়েছে, এই জন্য কিন্তু আমার খাওয়ার স্পিডটাই অন্যরকম। আর গোল্লাগুলো পাকাচ্ছি দেখছো, সে বিশাল বড় বড়। চালুকে এখানে বকা দিয়েছি, কারণ চালু বাথরুমে জল ঘাটতে বসেছিল, তাই দৌড়ে দৌড়ে আসছে। তারপরে একটা ভাত ঘুম দিয়ে উঠে নিয়ে এসছি সেই রাজকীয় খাওয়ার, কাঁচা আমটা আর তেঁতুলের আচার। এখন আর সকালবেলাটা গাছে জল দিই না, কারণ সারাদিন যেহেতু প্রচন্ড রোদ্দুর পড়ে, তাই জন্য বিকেলবেলায় গাছে জল দিই। ওদিকে দেখলে টুক করে আমার কুলফি হুসু করে ভাসিয়ে দিল। আমার কুলফি কিন্তু ছেলে, কিন্তু ওর মা যেহেতু এরকম বসে বসে হুসু করতো, মায়ের দেখা দেখি ও বসে বসে হুসু করে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচারটা আর আমটা এনজয় করে চলে এসেছি নিচে, দিয়ে সন্ধে দিয়ে মাছগুলোকে খেতে দিয়ে দিলাম। আজকে তাদের দিয়েছি শশা, আর আনন্দ দেখো, শশা দিতে না দিতে নাচতে নাচতে শশার ওপরে উঠে পড়ছে। তবে হ্যাঁ, জিনিস কিভাবে ধ্বংস করতে হয় এটা কিন্তু তোমরা আমার থেকে একটা আলাদাভাবে ক্লাস নিতে পারো। আমি ইনস্টাগ্রামে এই রিলসটা দেখেছিলাম যে লাভগুলো করে লাভের সাইড দিয়ে নেল পালিশ লাগাচ্ছে, দিয়ে ঘরে নাকি একটা সুন্দর লাইটিং হবে। আমিও এখানে নেল পালিশ ধ্বংস করে এই কাজটা করে ফেলেছিলাম, কিন্তু এতটাই বেকার হয়েছিল, আবার আমি এক গাদা কটন আর রিমুভার দিয়ে সব তুলেছি। গরমের চোটে মাথার উপরে বেঁধেছি একখানা টিকি, আর এদিকে আবার রূপচর্চাও করতে এসেছি। এবার ডিনারটা সেরে নিয়ে যাবো হলো ঘুমাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।